আসসালামু আলাইকুম। আজকে কি বলবো, মা কিভাবে বুঝবেন যে তার পেটে বাচ্চাটা ভালো আছে। কারণ বাচ্চা কেমন আছে, ভালো আছে না বাচ্চা পেটের ভিতরে শ্বাসকষ্টে আছে, এটা অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই বোঝা যায়। কিন্তু প্রাথমিকভাবে আমাদের মা যদি সচেতন হন এবং তাকে যদি গর্ভকালীন সময়ে শিখিয়ে দেওয়া হয় যে ওনার গর্ভের বাচ্চাটা ভালো আছে বা খারাপের দিকে, এটা মাই প্রথম ডিটেক্ট করতে পারবে যে আমার বাচ্চাটা ভালো আছে বা একটু মনে হচ্ছে যেন অন্যরকম, তাহলে মাই প্রথম এটা রিপোর্ট করবে এবং মা বলার পর তারপরে সেটা চিকিৎসক বা যে হেলথ কেয়ার প্রোভাইডার তার সাথে যোগাযোগ করতে হবে। তাহলে কখন থেকে এই জিনিসটা মায়ের যে বুঝতে পারবে যে বাচ্চা কেমন আছে, এটা যে মা খেয়াল করবে, তাহলে এটা কখন থেকে গর্ভকালীন কখন থেকে এই জিনিসটা শুরু করা হবে? সাধারণত আমাদের দেশের জন্য এটা হলো 28 সপ্তাহ বা 7 মাস। এটাকে কি বলা হয়? এটাকে সাধারণত ভায়াবল এজ বলা হয়। ভায়াবল এজ মানেটা কি? ভায়াবল এজ মানে হলো যে ওই অবস্থায় ওই 7 মাস 28 সপ্তাহের পরে বাচ্চা যদি কোনো কারণে ডেলিভারি প্রাকৃতিকভাবেই হোক বা কোনো কারণে তাদের জীবন রক্ষার্থেই করা হোক, তাহলে সেই বাচ্চাটা এই এনভায়রনমেন্টে বেঁচে থাকবে, সেটা হলো ভায়াবল এজ। তাহলে আমাদের দেশের জন্য এটা হলো 28 সপ্তাহ বা 7 মাস। তাহলে মা কিভাবে বুঝতে পারবেন যে আমার পেটের ভিতরে বাচ্চাটা ভালো আছে? এটা হলো মার বোঝার জন্য আমরা দুটো নিয়ম বলি যে বাচ্চার কিক কাউন্ট, মানে বাচ্চা পেটে কতবার নড়লো 12 ঘন্টায়, সেটা দুই ভাবে মা খেয়াল করতে পারে। একটা হলো যে সারাদিন কাউন্ট করবে সে 12 ঘন্টা, আরেকটা হলো 1 ঘন্টা সকালে দুপুরে রাতে 1 ঘন্টা কাউন্ট করে সেটাকে 4 দিয়ে গুণ করবে। তাহলে আমরা যদি যেটা কার্ডিফ কাউন্ট 10 ফর্মুলা যেটা, সেটা হলো যে সারাদিন মা গুনবে, তাহলে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত উনি কাউন্ট করবে যে ওনার বাচ্চাটা কয়বার নড়ে। তাহলে বাচ্চাটা যদি সারাদিনে অ্যাকচুয়ালি 12 ঘন্টায় 10 বারের বেশি নড়বে, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ বাচ্চাটা ভালো আছে। এটা মা নিজেই বুঝতে পারবে। এটার জন্য কোনো ডাক্তারের কোনো প্রয়োজন নাই বা হেলথ কেয়ার আদার প্রোভাইডারের কোনো প্রয়োজন নাই। তাহলে সকাল 9টার থেকে মা গুনতে থাকবেন যে বাচ্চা কয়বার। দুপুর পর্যন্ত যদি বাচ্চাটা 10 বার নড়ে যায়, তাহলে আর বাকি সময় কাউন্ট করার দরকার নাই। তাহলে সকাল 9টা থেকে রাত 9টা কমপক্ষে বাচ্চাটা 10 বার নড়বে। আর যদি এরকম হয় যে না বাচ্চাটা কম নড়তেছে, তাহলে উনি পরপর 2 দিন খেয়াল করবেন যে ওই 12 ঘন্টায় বাচ্চাটা 10 বারের কম নড়ে। তারপরে উনি হেলথ কেয়ার প্রোভাইডার যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর আরেকটা হলো সকালে দুপুরে রাত্রে, সাধারণত খাওয়ার পরে আমরা বলি 1 ঘন্টা করে কাউন্ট করবে, করে সেটাকে 4 দিয়ে পূরণ করবে। তাহলে যদি সেটা 10 বারের বেশি হয় তাহলে বাচ্চা ভালো আছে। তাহলে এই দুটো নিয়মে মা বাচ্চা ভালো আছে কি মন্দ আছে মা নিজেই বুঝতে পারবেন যে বাচ্চা কেমন আছে। যদি 1 ঘন্টায় 3 বারের কম নড়ে বা ওই 4 দিয়ে পূরণ করার পরে 10 বারের কম নড়ে, তাহলে সে অবশ্যই ওইভাবে 2 দিন দেখবে, দেখার পরে সে রিপোর্ট করবে। আর যদি 12 ঘন্টায় একবারও না নড়ে, তাহলে উনি 24 ঘন্টার মধ্যেই রিপোর্টটা করবেন। তখন আর 2 দিন বসে থাকার কোনো প্রয়োজন নাই। অনেক সময় দেখা যায় যে মা বুঝতে পারে না। তাহলে কোন মায়ের, একটা হলো যে প্রথম মা যারা, তারা হয়তো অনেক সময় জিনিসটা বুঝতে পারে না। যারা ওবেসিটি, যারা অনেক বেশি মোটা, তাদের বা জরায়ুতে অনেক বেশি পানি, অনেক কন্ডিশনে এরকম হয় যে পেটে অনেক বেশি পানি থাকে, সেখানেও মুভমেন্টটা কাউন্ট করা একটু টাফ হয়ে যায়। বা বাচ্চা যদি কোনো কনজেনিটাল কোনো ডিফেক্ট থাকে, সেখানেও মুভমেন্টটা কাউন্ট করা ডিফেক্ট হয়ে যায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। তাহলে বাচ্চা কতবার নড়লে মা বুঝতে পারবেন যে বাচ্চা কেমন আছে, সেটা আমরা বললাম। তাহলে ওই মুহূর্তে যে হ্যাঁ বাচ্চা কম নড়তেছে, তাহলে ডাক্তারের কাছে বা আদার হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে রিপোর্ট করতে হবে। তাহলে রিপোর্ট করার আগ মুহূর্তে পর্যন্ত হয়তো রিপোর্ট করতে সেখানে কমিউনিকেশন, রাস্তা, যানবাহন বা এই সমস্ত অ্যারেঞ্জ করতেও একটু সময়ের ব্যাপার, 1 ঘন্টা 2 ঘন্টা লেগে যেতে পারে। এটা আমরা প্রসব পরিকল্পনা অ্যারেঞ্জমেন্টগুলোর সম্বন্ধে বলা হয়েছে। তো এই সময়টাতে মা কি করতে পারেন, ওই যে যাওয়ার আগ পর্যন্ত যে সময়টুকুই পান, সে 1 ঘন্টাই হোক 2 ঘন্টাই হোক, যে সময়টুকুই হোক, মা একটু কাত হয়ে শুয়ে থাকবেন, বাম কাতে শুবেন, কিছু খাবেন। কি ধরনের খাবার? এনার্জেটিক ড্রিঙ্কস,
শরবত খাবেন, কিন্তু ভারী কিছু খাওয়ার দরকার নাই, কারণ ওখানে গেলে কি সিদ্ধান্ত হবে সেটা ডিপেন্ড করবে। এই জন্য লিকুইড শরবত জাতীয় জিনিস, যাতে এনার্জিও থাকলো এবং হেভি খাবারও হলো না। তাহলে মা বাম কাতে শুয়ে থাকবেন এবং শরবত জাতীয় জিনিস খেয়ে খেয়াল করবেন যে বাচ্চাটা ঠিক মতো নড়তেছে কিনা। তাহলে যাওয়ার আগ পর্যন্ত এইভাবে ম্যানেজ, তারপরে হেলথ কেয়ার প্রোভাইডারের কাছে যাওয়ার পরে বাকিটা সেই অনুযায়ী অবস্থা অনুযায়ী ব্যবস্থা হবে।